এরকম ছোট ছোট তালা না, জান্নাতের একতলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাববে ছাদে যাবো কি করে, সুপার লিফট লাগানো আছে, চোখ দিয়া মন দিয়া চলবে, হাত দিয়া চালাইতে হবে না। ছাদে যাইতে চাবে, দাঁড়াইতে দেরি, চোখের পলকে নামায়া দিতে দেরি করবে না। এক এক তলার দূরত্ব এতটুকু জমিন থেকে আকাশ। হাফেজের জান্নাত কত বড় হবে, কত উঁচা হবে। এক একজন তো রেকর্ড ভাঙতেছে, দুনিয়ার রেকর্ড ভাঙছে খলিফা বুরুজ খলিফা দুবাই। এখন আবার ওগো রেকর্ড ভাঙতেছে জিদ্দা আলারা, ওনারা বানাইতেছে এর চেয়ে বড়। হাফেজের রেকর্ড কে ভাঙবে? আরে বলেন না, কে ভাঙবে? ওই জান্নাত যার সমস্ত ফার্নিচার হবে সোনার রূপা দিয়া, অথবা জমরুদ দিয়া, অথবা ইয়াকুত মারজান দিয়া, অথবা হীরা বা মুক্তা দিয়া। আমার জাতি তো 6টা চিনেই না, 2টা চিনে খালি, সোনার রূপা। ইয়াকুত চিনেন? মারজান চিনেন? ইয়াকুত তো চিনে না, মারজানও তো চিনে না। চিনেন? মুক্তা চিনেন? এটুও তো দেখে নাই। হীরা চিনেন? খালি নাম শুনছে, কোনোদিন দেখছে কিনা আমি জানি না। হুজুরও হাসে। সমস্ত ফার্নিচার হবে 8 প্রকার জিনিস দেয়া। এইখানে আছে যুবক, স্টিলের ব্রেসলেট পড়া, খালি একটু পর পর হাত লাড়ে, আর বন্ধুগুলোকে ভাবলো, ঠিক না? হ্যাঁ, আসেনি হাতের মধ্যে। শীতের দিন তো দেখা যায় না, জ্যাকেটের ভিতরে লুকানো আছে, পরা খালি বাপ দেখায়। অথচ জান্নাতের ডেলি এইখান থেকে এই পর্যন্ত সকালে একবার, সকালে পড়াবে বেসলাইট, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, ডেলি 2 বার চেঞ্জ হবে। 70 বার কাপড় চেঞ্জ করবে। আল্লাহ কুদরত দিয়ে সেলাই করবে, কোনো দর্জি না, ডিজাইন কোনো মাস্টার করবে না, আল্লাহ কুদরত দিয়া ডিজাইন করবে। আল্লাহ বলে তোর ডিজাইনও করছি আমি কুদরত দিয়া, নাইলে ফুল লয়া তোর পিছে পিছে ঘুরতো কেন? তোর ডিজাইনও করছি আমি কুদরত দিয়া, নাইলে যুবক তোকে পাওয়ার জন্য ওড়না গলায় পেঁচায়া গাছের মধ্যে ঝুলতো কেন? তোর ডিজাইন করছি আমি কুদরত দিয়া, তোর কাপড়ের ডিজাইনও করবো আমি কুদরত দিয়া। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। যেই লেহেঙ্গার ঘের হবে কুচি, হবে কুচি, ঘের 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। সুতার থেকে তৈরি না, নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, ডিজাইন করবে কুদরত দিয়া। কমসে কম ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, 1 ডে ইউজ। আজকে যেটা ব্যবহার চিরদিনের জন্য শেষ, কালকে সকালে আবার নতুন 70 সেট আল্লাহ বানায় পাঠায়া দিবে। কালকে সকালে 70 সেট লেহেঙ্গার পাঠায়া দিবে। ময়লা হইলে কোনো ওয়াশিং মেশিন নাই, বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। হায় হায় হায়, জান্নাতে কোনো কিচেন নাই, জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। আল্লাহ বলে তোকে বানাইছি কুদরত দিয়া, তোর কোনো জিনিস অন্যের হাতে ছোঁয়া লাগতে দিব তো দিব কেন? তোর জান্নাতও বানাইছি কুদরতি হাত দিয়া। এই উম্মতের জান্নাতও বানাইছেন আল্লাহ কুদরতি হাত দিয়া। এই উম্মতের জান্নাতের নাম হলো জান্নাতে আদান। কোরআন এটাকে বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদান। আল্লাহ বলে জান্নাতে আদান এই উম্মতের জন্য আমি কুদরতি হাত দিয়া বানাইছি। সব কিছু আমি কুদরত দিয়া বানাবো, এখানে কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিব না। জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে, 70,000-এর নিচে নামবে না। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। আপনি বলবেন হজম হবে কি করে? 1 প্লেট খাবে, আরেক প্লেটের জন্য হাঁ করবে। অ্যালকোহলের মতো অক্সিজেন লাগতে দেরি,
ওইটা হাওয়া হয়ে সুঘ্রাণ হয়ে উড়া যেতে দেরি হবে না। জান্নাতের অক্সিজেনের ছোঁয়া ঠোঁটে লাগবে, ভিতরেরটা সুঘ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। এক গ্লাস পান করে আরেক গ্লাস পান করবে, এইভাবে খালি হয়ে যাবে। গ্রান্টি কার্ড দিবে, আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, কোনোদিন মরবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আল্লাহ বলে এইখানেই শেষ না, আরো 3টা কার্ড রয়ে গেছে। তৃতীয় পঞ্চম গ্রান্টি হবে মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। হায়, আজকে ব্রেন খুলছে কতটুকু জানেন? আমাদের ব্রেন খোলা কতটুকু জানেন? 5% হতে পারে, 5%, 95% অফ। তারপরও আমি বেশি বললাম, যেদিন 100% খুলবে ওই দিন আপনার চাহিদা কিরকম হবে। আজকেই তো 5% ব্রেন নিয়ে বলেন চাহিদা শেষ নাই, আশা শেষ নাই। যেদিন 100% ব্রেন খুলবে ওই দিন কেমন চাহিদা হবে। আল্লাহ বলে যা চাবে তা পুরা করব, যেটা চোখে লাগবে ওটা তোমার হবে। আজকেও তো সিরাজগঞ্জে যুবক সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? হয়তো মোবাইলে হাত ঢোকে না, নাইলে এটা নাচে কোন জায়গায় এটা ঠিকানা জানে না, আর যেটা চোখের সামনে পড়ে ওটারে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না। আরে বুঝছে, শীতের ভাব লইছে আর কি। কি বেশি তাকাইলে জুতা দেখায় না? কি? আরে হাহু করা দেখায় জুতা, বেশি তাকাইলে জুতা দেখায়। জান্নাতের যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বলে ফালা তালামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই চায়ার চোখে লাগায় কতটুকু নিবি। শোন, তোর জন্য আমি আর চেয়ে কোটি 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 গুণ বেশি বানায় লুকায় রাখছি। হাসি দেখেই তো 30 বছর হুশ থাকবে না হুজুর গো। কত হুশ থাকবে না, হুশ হুশ উড়ে যাবে, খালি তাকেই থাকবে একদিকে, হাসি দেখা। তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে, আর করবো খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝেন, আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিহিয়া রাগবা, চিৎকার দিবে আলাইসা লাকা ফিহিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু জিনিস নাই, খালি হাসি দেখা লাড্ডু হয়ে গেলি, আর হুশ হারায় খালি তাকাই রইলি। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওই আবার ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষ নারী 120 ফিট লম্বা হবে, চিন্তার কোনো কারণ নাই। তুমি 120 ফিট লম্বা হবে। আল্লাহর হুকুম মাইনা তো দেখো, তুমিও 120 ফিট লম্বা হবা। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওউশ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ও যুবক, বাকিটা খুলা দিলে তুই কি হারায় ফেলবি এটা বল। মনে হয় বোঝে না, ঠিক না? আপনারাও বোঝেন না, বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন, ঠিক না? আর ওরা তো খায় ফিডার, ঠিক না? আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? হুজুররা 40 বছর এমনি দৌড়া বয়া থাকবে,
40 বছর হুঁশ থাকবে না, তারপরে গালে চিমটি দিয়া হুঁশে আনবে, খালি ঠোঁট আর কাহিনী নাই। আল্লাহ ওই জান্নাত দিয়া কিনবে। সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কত? 70,000 মন্ত্রী পরিষদ ফেরেশতা হবে। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। আমি 4 নম্বর হুরের কোয়ালিটি বলছি এতক্ষণ, এর উপরে আরো 3 কোয়ালিটি রয়ে গেছে। আমি শুধু হুরেরটা বলছি, হুরুল আইনেরটা বলি নাই, আইনারটা বলি নাই, লোবারটা বলি নাই। লোবা খুললে হইতে পারে যুবক এন থেকে কাপড় খুলেও দৌড় দিতে পারে। হাসানের জন্য বলতেছি না। হয় হয় হয়, ওই জান্নাত দিয়ে কিনবে যদি আমি মানুষ হই। আল্লাহর হুকুম মানা ছাড়া মানুষ হওয়া সম্ভব না। এই উম্মত তো একটা করলেই হইতো, একটা একটা। কয়টা বলবো? পারবেন করতে? একটা করলেই হইতো এই উম্মতের, বেশি করতে হতো না। এই উম্মত তো জানে না এই উম্মত আল্লাহর কাছে কত প্রিয়, এই উম্মত আল্লাহর কাছে কত লাডলা। এই উম্মত তো জানে না আল্লাহর কত স্নেহের পাত্র। এই উম্মত আল্লাহর সাথে কতটুকু দোস্তি, আল্লাহর সাথে কতটুকু ভালোবাসা, আল্লাহর সাথে কতটুকু স্নেহ, আল্লাহর সাথে কতটুকু মায়া, আল্লাহ কতটুকু মমতা রাখে এই উম্মতের সাথে। এই উম্মত জানে তো না। ওয়াজ তো হয় না, না শানে রেসালাত হয়, না শানে উম্মত হয়। এই উম্মতের শান আছে, এই উম্মত জানে না আল্লাহর কাছে কতটুকু প্রিয়। একটা যদি করতো, একটা, আমিও লম্বা করতে চাইতেছি না, একটা করলেই হইতো। আমি হাদিস দিয়ে প্রমাণ দিতেছি। আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ তো বলে তুই সারা রাত্র কি গুনাহ করলি, কতগুলা করলি, কত বড় বড় করলি, এটা আমার বিষয় ছিল না উম্মতে মুহাম্মাদি। সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। বলেন এই হাদিস এই কথা বুঝায় না? বুঝায় না? বুঝায়। সত্য তো। আল্লাহ তো বলতেছেন হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারা রাত্র কি করলি আমার কোনো বিষয় ছিল না। বলেন এখানে কে আছে যে সারা রাত্র নাফরমানি করার পরে সূর্য উঠতে দেরি, হাত উঠাইতে দেরি করে না? এরকম অভ্যাস এই মজমায় তো একজনেরও নাই, এক যুবকেরও তো নাই। আবার তো বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। যদিও সূর্যের আলোতে গুনাহ সবচেয়ে নির্লজ্জময় গুনাহ। চোরও তো সূর্যের আলোতে চুরি করতে সাহস পায় না, ডাকাতও তো ডাকাতি করতে সাহস পায় না, ছিনতাইকারী তো ছিনতাই করতে সাহস পায় না, দিনের আলোতে তো কেউ অপরাধ করতে সাহস পায় না। আল্লাহ বলে তোর সাহস বাড়ার পরে তুই সারা দিন যদি গুনাহ করিস তাতেও কিছু আসে যায় না। সূর্য ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি, একটা করলেই তো হতো। কিন্তু কেউ বলো যে আমি সকাল হইতে দেরি, মাপ চাইতে দেরি করি না, সকাল সন্ধ্যা হইতে দেরি, আমি মাপ চাইতে দেরি করি না। কেউ তো নাই। একটা করলে তো হতো, এতটুকু করলেই তো এই উম্মতের জন্য হতো। কিন্তু এই উম্মত তো অভ্যস্ত না। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসি। পাগড়িও দিতে হবে, হুজুর দোয়াও করবে, বয়স্ক মানুষ আমাদের চেয়ে বেশি অনেক বয়স্ক, কিন্তু আমরা মজবুর ছিলাম, বসে থাকার সুযোগ ছিল না। এই জন্য চলে আসছি, এই জন্য চলে আসছি। শেষ দোয়া নিয়ে যাওয়া, শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য বলতেছিলাম আল্লাহর হুকুম মানা ছাড়া মানুষ হব না। কিন্তু একটা প্রশ্ন আছে যে আল্লাহর হুকুম মানবো তো মানবো কি করে?
আমি তো দেখাইলাম একটা করলেই হইতো, কিন্তু প্রশ্নটাও দেখায় দিই। প্রশ্ন আছে যে আল্লাহর হুকুম মানবো তো মানবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, 99 পদের মালিক। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক। আপনাকে মানব কি করে? এই জন্য তো কোরআন আমাদেরকে বোঝায় ইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর রঙে রঙিন হইলেই হবে, কিন্তু আফসোস উম্মত তো বন্ধুর রঙে রঙিন হইতেও রাজি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতেও রাজি না, ওনার আদর্শ মানতে রাজি না। এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসছি, সুযোগ এখনো হাতের কাছে আছে। চলেন আল্লাহর কাছে তওবা করি। শুক্রবারের রাত্র করবেন পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, মনের থেকে বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে বলে থাকেন গুনাহ মাফ। আর দুটা কাজ করতে পারবেন? আরে পারবেন দুটা কাজ করতে? দুটা, হ্যাঁ। প্রথম, যখন ঘুমাইতে যাব, যখনই ঘুমাইতে যাই পায়ে হাত দিয়া বলতেছি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমান। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যে সচক্ষে তো দেখতেছি কবরস্থানে শত মানুষ 24 ঘন্টা মাপ চায়, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। অথচ এই মানুষগুলোই যখন মাটির উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাপ চাওয়ার জন্য ডাকত, কিন্তু একবারও হাত উঠাইত না। পারবেন? যখনই ঘুমাইতে যাব তখনই কি করব? মাপ চায়া ঘুমাবো, মাপ চায়া। 6 মাস কন্টিনিউ করে দেখেন, তারপরে আমাকে বললেন 6 মাস। যদি 6 মাস কন্টিনিউ করতে পারেন, আমার বিশ্বাস আপনার মনের কথা বলার জন্য আমাকে খুঁজবেন। এই কথা বলার জন্য যে হুজুর আল্লাহ দেখাইতেছে কি, আমি দেখতেছি কি, আপনি শিখাইলেন কি। 6 মাস কন্টিনিউ করেন, 6 মাস। যুবক তোমরাও করো। সারাদিন কি করলা এটা আমার বিষয় না, আমার বিষয় হলো ঘুমের সময় তুমি মাপ চায়া ঘুমাইলা কিনা, নাইলে বড় পস্তাইতে হবে। দ্বিতীয় হলো আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। ওয়াদা? ওয়াদা? তৃতীয়, 3 জিনিসের সম্পর্ক কখনো নিজের থেকে ছেদ হইতে দিব না। একটা হলো মসজিদ, আরেকটা হলো মাদ্রাসা, আরেকটা হলো হক্কানি আলেম উলামা আল্লাহওয়ালা। এই 3 জায়গার সম্পর্ক কখনো ছিন্ন করব না। আপনি কিছু দেওয়ার দরকার নাই, আপনি আসা যাওয়ার মাধ্যমে সম্পর্ক রাখেন।
একটা মুস্কি হাসি দিয়া সম্পর্ক রাখেন, একটু ভালোবাসা দিয়া সম্পর্ক রাখেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখেন, মাদারেসগুলার সাথে সম্পর্ক রাখেন, মাসাজিদগুলার সাথে সম্পর্ক রাখেন। হতে পারে, আমি শেষ কথা বলতেছি, হতে পারে কিতাবে ঘাটলে পাওয়া যায়, ওলামা মানবে কিনা আমি জানি না, কিন্তু কিতাবে কখনো কখনো কোথাও কোথাও লেখা পাওয়া যায়, ঘাটলে হতে পারে সম্পর্কের কারণে পুলসিরাত আপনি মসজিদে বসেও পার হইতে পারেন, শুধু সম্পর্কের কারণে। আর যদি সম্পর্ক ছেদ করে দিলেন, আর আল্লাহর ঘর যদি আপনার বিরুদ্ধে চলে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর যদি আপনার বিরুদ্ধে চলে গেল, যাদেরকে কিয়ামতের দিন সুপারিশের অধিকার দিবে আল্লাহ, আর যাদের সুপারিশ গ্রহণ করার গ্যারান্টি আজকে দুনিয়াতে বসা দিয়া দিছেন, ওরা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে বাঁচার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমি বলি, কমসে কম সম্পর্ক রাখেন, ইনশাআল্লাহ এগুলো আপনার বিরুদ্ধে যাবে না। রাখবেন তো? হ্যাঁ, পাক্কা? সাহায্য সহানুভূতির জন্য যদি হাত বাড়ায়, যতটুক সাধ্য, 1 টাকা পারেন 1 টাকা দেন। আপনি 1 টাকার জাদু আপনাকে এখন দেখানো যাবে না। আমার কাছে যদি থাকতোই শক্তি, তো আমি পর্দা সরাই 1 টাকার জাদু আপনাকে দেখায় দিতাম। আপনি নিজেই দেখবেন কাল কিয়ামতের দিন 1 টাকার জাদু কিরকম দেখায়। 1 টাকা দিচ্ছেন না আপনি মাদ্রাসায়, 1 টাকার জাদু কিয়ামতের মাঠে আপনি দেখবেন। একটা কাহিনী শোনাবো? লম্বা হইতেছে না তো? হুজুর চলে আসতেছে না তো? মাদ্রাসায় খাদেম থাকে, খাদেম। এই মাদ্রাসায় আছে কিনা জানি না, আছে। আবার মাদ্রাসাওয়ালারা অনেক চালাক, খাদেম রাখে সাদা সিধা দেখা, বেশি চালাক ফালাক রাখে না। কি দেখা? সাদা সিধা বুঝেন? সরল সোজা। একটু বেতনও কম দেওয়া যায়, আবার কাম টামও ঠিক মতো করানো যায়। আবার সরল সহজ সোজা হওয়ার কারণে মাদ্রাসার পোলাপান উড়ে নিয়ে আবার মজাকও করে, ঠিক না? চেতাইতে থাকে। এরকমই এক মাদ্রাসার কাহিনী। ওই লোকটা এখনো বেঁচে আছে, কিন্তু বহু দূরে আনা যাবে, খরচ করতে হবে। তো হেফজোখানার খাদেম ছিল, তো পোলাপানে মজাক করে ওরে ডাকতো গরু। কি গরু? কি সরল সহজ মানুষ চেতলে কিন্তু খুব চেতে, ঠিক না? তো উনি কিচ্ছু বলতো না। বৃষ্টির দিন ছেলেদের খাওয়া নিয়ে আসতেছিল, তো একটু দেরি হয়ে গেছে বৃষ্টির কারণে। হেফজোখানার পোলাপানে চিল্লাইতেছে, গরুটা কই গেল? ওর চিল্লানি ওর কানে চলে গেছে, বাস চেতা তো গেছে। খানা নামায় দিয়া মোহতামিম সাহেবের কাছে গেছে, যা কয় হুজুর চাকরি করবো না। কয় কেন? কয় এডি পোলাপান পালেন মাদ্রাসায়, হুজুরে ইচ্ছা মতো লইছে, সারা বৎসর গরু কয় কিচ্ছু কই না, বৃষ্টির মধ্যে খাওয়ান লয়ে এলাম, তারপরও চিল্লাইতেছে গরুটা কই কই কই। আর কত সমু করবো না চাই গেছে গা। রাত্রে 2টা-3টার সময় হুজুরের দরজা খটখটাইতেছে, কে জানি। খুইলা দেখে উনি। কে? খাদেম। খাদেম জিজ্ঞাসা করতে, এত রাত্রে? তো আমি চাকরি করবো। সকালে বললেই তো পারতাম। এতদিন না দেখা করছি, এখন দেখা করবো। সকালে যদি বুলা যাই, সরল সহজ মানুষ তো, ঠিক না? কই কি দেখলা তুমি এত রাত্রে? আমি দেখলাম কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল। আমি পুলসিরাতের পাড়ে চলে গেলাম, কিন্তু চুলের মতো চিকন, তলোয়ারের মতো দাগ, নিচে দোজক, বয়ে পাও দিতে পারতেছিলাম না।
হঠাৎ দেখতেছিলাম আমগো মাদ্রাসার পোলাপানগুলা হইহুল্লা করতে করতে আসতেছিল। কি হইহুল্লা করতে করতে আসতেছিল? পলসেরাতে পা রাখতে দেরি, এটা 100 লাইনের হাইওয়ে হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। পোলাপান তো পোলাপানি হইহুল্লা করতে করতে পার হইতেছিল। একটা পিছে রয়ে গেছিল, একটাও আমাকে দেখে নাই, পিছেরটায় আমাকে দেখা ফেলছে। ওইটা চিৎকার দিয়া বলতেছে, ওই তোরা কই যাস? আমাকে গরুটা রয়ে গেছে, গরুটারে পার করবি না? সুবহানাল্লাহ। তো সবগুলা ছুটা পিছে আইছে আর আমাকে হাতে পায়ে ধইরা উঁচা করে পলসেরা পার করায়া দিছে। আমার ঘুম ভেঙে গেছে। এতদিন না দেখা চাকরি করছি, আজকে দেখা চাকরি করবো। ওই লোকটা এখনো জীবিত।